আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো মিশরের পিরামিড নিয়ে। এই পিরামিড আসল রহস্য কী, পিরামিড কীভাবে তৈরি করা হয়েছিল, এটা হাজার হাজার বছর এক জায়গায় স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে, এই ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন মরুভূমির মাঝখানে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের গুঞ্জন আর বালির স্রোত। হঠাৎ দূরে চোখে পড়ল এক বিশাল স্থাপনা, আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পাথরের পর্বত। হ্যাঁ, আমি বলছি মিশরের মহা পিরামিডের কথা। হাজার হাজার বছর আগে মানুষ যে স্থাপনা বানিয়েছে, আজও তা আমাদের কল্পনা ও যুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। পিরামিড কেবল স্থাপত্যের বিষয় নয়, এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তি, প্রাচীন সভ্যতার জ্ঞান আর রহস্যময় এক কাহিনী। আজ আমরা সেই অজানা কাহিনীর ভিতরে প্রবেশ করব, চেষ্টা করব বোঝার কিভাবে, কেন আর কোন রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে এই পিরামিড। পিরামিডের সময়কাল ও উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মিশরের মরুভূমির বুকে শুরু হয়েছিল এক মহা উদ্যোগ, গিজার মহা পিরামিড নির্মাণ। ইতিহাসবিদরা বলেন এটা তৈরি করেছিলেন ফারাও খুফু। কিন্তু এটি কেবল একটি সমাধি নয়, বরং এটি ছিল ধর্মবিশ্বাস, রাজশক্তি আর মানুষের ঐক্যের প্রতীক। প্রাচীন মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং জীবনের আরেক ধাপের শুরু। তাদের মতে আত্মা মৃত্যুর পর অন্য জগতে প্রবেশ করে এবং সেখানেও তার প্রয়োজন হয় পোশাক, খাবার, গহনা ও সোনাদানা। তাই ফারাও যেন মৃত্যুর পর দেবতাদের মাঝে গৌরবের সাথে প্রবেশ করতে পারেন, এজন্য পিরামিডের ভেতরে সাজিয়ে রাখা হতো তার জীবনের সব সম্পদ, যেন এক বিশাল ভাণ্ডার যা পরকালে তার সহচর হবে। কিন্তু এখানে আরেকটি দিকও রয়েছে। ফারাও শুধু একজন মানুষ নন, তিনি ছিলেন গোটা রাষ্ট্রের প্রতীক, দেবতাদের প্রতিনিধি। তার অমরত্ব মানে ছিল রাষ্ট্রের স্থিতি টিকে থাকা, জনগণের বিশ্বাস অটল থাকা। তাই তার সমাধিকে যত বিশাল করা যায়, ততই প্রমাণিত হয় তার ঐশ্বর্য ও চিরস্থায়িত্ব। বিশাল আকারের এই নির্মাণ আসলে রাজনৈতিক বার্তাও দিত, ফারাও অমর, তাই রাষ্ট্র অটল। আরেকটি বিষয় হলো, পিরামিড নির্মাণ ছিল এক জাতীয় প্রকল্প। কৃষিকাজ যখন বন্ধ থাকতো, তখন হাজার হাজার মানুষ কাজ করত এই মহানির্মাণে। তাদের জন্য থাকতো খাবার, আশ্রয়, এমনকি চিকিৎসার ব্যবস্থাও। এতে শুধু একটি সমাধিই তৈরি হয়নি, পুরো সমাজ একত্রিত হয়েছিল এক কাজের মধ্যে। ফলে পিরামিড হয়ে ওঠে জাতির ঐক্যের প্রতীক। কিন্তু প্রশ্ন জাগে, একজন মানুষের সমাধির জন্য এত বিশাল স্থাপনার প্রয়োজনই বা কেন? কেন এত অগণিত শ্রমিকের ঘাম? কেন এত কোটি কোটি পাথরের স্তূপ? কেন হাজারো বছরের টিকে থাকা এই বিস্ময়? উত্তর খুঁজলে বোঝা যায়, পিরামিড আসলে কেবল একটি কবর নয়, এটি ছিল ফারাওয়ের অপরিসীম ক্ষমতার ঘোষণা, তার ঐশ্বর্যের দৃশ্যমান প্রতীক এবং ধর্মীয় বিশ্বাসের এক অটল দলিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফারাও মৃত্যুর পরেও দেবতাদের সাথে মিলিত হন আর তার আত্মা সূর্যের মতো আকাশে উদিত থাকে। তাই সমাধি যত বিশাল, ফারাও ততই জনগণের আস্থার প্রতিফলন। প্রতিটি পাথর যেন বলছিল ফারাও চিরন্তন, তাই তার রাজ্যও অটল। কোরআনের ফেরাউন বনাম ইতিহাসের ফারাও। সুপ্রিয় দর্শক, ইতিহাসে ফারাও শব্দটি ছিল মিশরের রাজাদের উপাধি। গিজার মহা পিরামিড যিনি বানিয়েছিলেন, তিনি ছিলেন ফারাও খুফু, প্রায় 2500 খ্রিস্টপূর্বে। কিন্তু কোরআনে যাকে ফেরাউন বলা হয়েছে, তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের সময়কার এক জালেম শাসক, যিনি অনেক পরে জন্মগ্রহণ করেন এবং আল্লাহর অবাধ্য হয়ে সমুদ্রে ধ্বংস হন। তাই পিরামিডের ফারাও আর কোরআনের ফেরাউন একই ব্যক্তি নন, বরং ভিন্ন যুগের দুই শাসক। তবে দুজনের মধ্যে মিল আছে অহংকার ও শক্তির প্রদর্শনে, যা শেষ পর্যন্ত সময়ের পরীক্ষায় ধ্বংস হয়েছে। নির্মাণের রহস্য। গিজার মহাপিরামিডের উচ্চতা ছিল প্রায় 146 মিটার, যা প্রায় 4500 বছর আগে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। অবাক করার বিষয়, এটি প্রায় 38 লাখ পাথরের খণ্ড দিয়ে তৈরি। প্রতিটি পাথরের ওজন 2 টন থেকে 60 টনেরও বেশি। এখন প্রশ্ন, হাজার বছর আগে যখন লোহার যন্ত্র ব্যবহার শুরু হয়নি, তখন কিভাবে এত বড় বড় পাথর কেটে পরিবহন করে নিখুঁতভাবে বসানো হয়েছিল? প্রাচীন লিপিতে পাওয়া যায় 1 লাখেরও বেশি শ্রমিক দিন রাত পরিশ্রম করত। তারা কাঠের স্লেজ ব্যবহার করত আর মরুভূমির বালিতে জল ঢেলে মসৃণ করত, যাতে পাথর সহজে টেনে নেওয়া যায়। লীল নদকে ব্যবহার করে বিশেষ খাল তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে বড় বড় পাথর ভাসিয়ে আনা হতো। কিন্তু এখানেই রহস্য আরো ঘনীভূত হয়। প্রতিটি ব্লক এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে আজও তাদের ফাঁকে একটি সূক্ষ্ম কাগজ বা রেজার ব্লেডও প্রবেশ করানো যায় না। গবেষকরা মনে করেন মিশরীয় কারিগররা প্রতিটি পাথরের খণ্ড বারবার মেপে, ধার ঘেঁষে ফাঁকা স্থান পূরণ করে নিখুঁততা অর্জন করেছিল। তবে এত বিশাল সংখ্যক ব্লক
একইভাবে সাজাতে গেলে যে শৃঙ্খলা, পরিকল্পনা ও গণিতের জ্ঞান দরকার তা আমাদের আজও বিস্মিত করে। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলেন হয়তো সোজা র্যাম্প বা সর্পিল র্যাম্প ব্যবহার করা হয়েছিল। আবার অন্যরা মনে করেন ভেতরে ছিল গোপন সুড়ঙ্গ, যেটি দিয়ে ধাপে ধাপে ব্লক উপরে তোলা হতো। কোনো তত্ত্বই পুরোপুরি প্রমাণিত নয়, বরং প্রতিটি নতুন গবেষণা আর প্রশ্ন জাগায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পিরামিডের ভিত্তি এখনো প্রায় সমান, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন জায়গার পার্থক্য মাত্র কয়েক সেন্টিমিটার। এত বড় স্থাপনা বানিয়েও এই ধরনের নিখুঁততা অর্জন করা সত্যি অভাবনীয়। এজন্যই অনেকে বলেন পিরামিড মানব সভ্যতার সবচেয়ে বড় প্রকৌশল ধাঁধা। জ্যোতির্বিজ্ঞান ও গাণিতিক নিখুঁততা বিস্তারিত ব্যাখ্যা। প্রথমত, দিক নির্দেশনা নিখুঁততা। গিজার মহা পিরামিডের 4 দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে এতটাই সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ যে আজকের আধুনিক যন্ত্র দিয়েও সেই নির্ভুলতা প্রায় অদ্ভুত মনে হয়। ভিন্নতা আছে মাত্র 1/4 ডিগ্রির মতো। ভাবুন তো, হাজার হাজার বছর আগে কোনো কম্পাস ছিল না, স্যাটেলাইট তো দূরের কথা। তারা আকাশের নক্ষত্র আর সূর্যের ছায়া ব্যবহার করে এত নিখুঁতভাবে দিক ঠিক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে এটা করল? গবেষকরা বলেন প্রাচীন মিশরীয়রা ধ্রুব তারকা পোলারিস আর কিছু গুরুত্বপূর্ণ নক্ষত্রের গতিপথ ব্যবহার করত। রাতে আকাশ পর্যবেক্ষণ করে ছায়া ফেলে বা লাঠি দাঁড় করিয়ে নক্ষত্রের গতির সাথে মিলিয়ে রেখা আঁকা হতো। ধাপে ধাপে মেপে তারা পিরামিডের চারিদিকে রেখাকে দিগন্তের সাথে সমান্তরাল করে নিত। দ্বিতীয়ত, ওরায়ন নক্ষত্রমণ্ডলের সাথে সম্পর্ক। গিজার 3টি প্রধান পিরামিডের অবস্থান এমনভাবে সাজানো যে আকাশে থাকা ওরায়ন নক্ষত্রমণ্ডলের 3টি তারার অরিয়ন্স বেল্ট সাথে এক আশ্চর্য মিল পাওয়া যায়। বিশেষ করে 3টির মধ্যে মাঝের পিরামিড খানিকটা স্মরণ্য, যেমন আকাশের মাঝের তারা অন্য 2টি থেকে একটু হেলে থাকে। এর মানে হলো স্থপতিরা ইচ্ছাকৃতভাবে আকাশের নক্ষত্র দেখে নকশা বানিয়েছিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ওরায়ন নক্ষত্রমণ্ডল হলো তাদের দেবতা ওসিরিসের আবাসস্থল, আর ফারাও মৃত্যুর পর সেখানে দেবতার সাথে মিলিত হবে। তাই পিরামিডকে শুধু সমাধি নয়, বরং আকাশ যাত্রার মানচিত্র হিসেবেও তৈরি করা হয়েছিল। তৃতীয়ত, গাণিতিক নিখুঁততা। মহাপিরামিডের পরিধি, উচ্চতা আর ঢালের অনুপাত মাপলে দেখা যায় এতে লুকিয়ে আছে অসাধারণ গাণিতিক সূত্র। যেমন পিরামিডের উচ্চতা গুণ 2 পাই সমান ভিত্তির পরিধি, অর্থাৎ তারা বা পাই মানের একটা ধারণা ব্যবহার করেছে। ঢালের কোণ প্রায় 51 ডিগ্রি 50 মিনিট, যা সুবর্ণ অনুপাতের গোল্ডেন রেশিওর কাছাকাছি। পিরামিডের অবস্থান পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলের কাছাকাছি এবং এর অক্ষাংশ ল্যাটিটিউড মিলে যায় 1 পাই ভগ্নাংশের সাথে। এগুলো দেখে মনে হয় তারা শুধু স্থপতি ছিল না, তারা গণিত, জ্যোতির্বিজ্ঞান, এমনকি পৃথিবীর ভৌগোলিক অবস্থান সম্পর্কেও উন্নত জ্ঞান রাখত। তাই এই নিখুঁত দিক নির্দেশনা, নক্ষত্রের সাথে সামঞ্জস্য আর গাণিতিক অনুপাত আমাদের বলে দেয় পিরামিড কোনো সাধারণ সমাধি নয়, বরং এটা ছিল এক বিশাল বৈজ্ঞানিক, আধ্যাত্মিক আর মহাজাগতিক প্রকল্প, যা প্রাচীন মিশরীয়দের জ্ঞানের গভীরতা প্রমাণ করে। রহস্যময় অভ্যন্তর। পিরামিডের ভেতরে ঢুকলে যেন আরেক পৃথিবীতে প্রবেশ করা যায়। সরু অন্ধকার করিডোর, লুকানো কক্ষ আর রহস্যময় সুড়ঙ্গগুলো এখনো বিজ্ঞানীদের ভাবায়। আধুনিক স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে মহাপিরামিডের ভেতরে আরও কিছু গোপন শূন্যস্থান রয়েছে, যেখানে এখনো কেউ প্রবেশ করতে পারেনি। কি আছে সেখানে? প্রাচীন সভ্যতার অমূল্য দলিল নাকি এক অজানা রহস্য, কেউ জানে না। অদ্ভুত বিষয় হলো পিরামিডের ভেতরে কোনো দেয়ালে দৃশ্যমান লিখন নেই, অথচ মিশরের অন্যান্য সমাধিতে সর্বত্র হায়ারোগ্লিফিক লেখা দেখা যায়। কেন এই সমাধি এত ভিন্ন? এই প্রশ্ন আজও উত্তরহীন। শক্তি ও আধ্যাত্মিকতার ধারণা। অনেকে বলেন পিরামিডের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। কিছু গবেষক দাবি করেন এর ভেতরে বসলে মানসিক শান্তি পাওয়া যায়। এমনকি কোনো কোনো পরীক্ষায় দেখা গেছে খাবার দীর্ঘ সময় তাজা থাকে। যদিও বৈজ্ঞানিক প্রমাণ এখনো দুর্বল, তবে এই ধরনের রহস্য পিরামিডকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ষড়যন্ত্র তত্ত্ববিদরা আরো এক ধাপ এগিয়ে বলেন হয়তো ভিন গ্রহবাসীরা মিশরীয়দের সাহায্য করেছিল। এত নিখুঁত গাণিতিক হিসাব আর এত বড় পাথর পরিবহনের কৌশল সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যদিও এর কোনো প্রমাণ নেই, কিন্তু কল্পনার ডানা মেলতে বাধা নেই। সুপ্রিয় দর্শক, আজ থেকে 1000 বছর আগে নির্মিত হলেও পিরামিড এখনো অটল। মরুভূমির ঝড়, বালু, ভূমিকম্প কিংবা যুদ্ধ কিছুই ভাঙতে পারেনি এর গর্বিত অবস্থান। এ যেন এক বার্তা বহন করছে। মানুষ যদি বিশ্বাস, শ্রম আর জ্ঞানকে এক করে, তবে অসম্ভবকে সম্ভব করা যায়। পিরামিডের সামনে দাঁড়ালে মনে হয় এগুলো শুধু পাথরের স্তূপ নয়, এগুলো মানুষের স্বপ্ন, সংগ্রাম
আর এক অবিনশ্বর রহস্যের প্রতীক। সুপ্রিয় দর্শক, পিরামিড আমাদের শেখা ইতিহাস কখনো শুধু অতীত নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন। হয়তো একদিন বিজ্ঞান জানাবে আসলে কিভাবে গড়ে উঠেছিল এই বিস্ময়, কিন্তু ততদিন পর্যন্ত পিরামিড আমাদের মুগ্ধ করবে, বিস্মিত করবে আর রহস্যের দ্বার খুলে দেবে। যদি আপনি মরুভূমির বুকে দাঁড়িয়ে একবারও সেই বিশাল পিরামিডের দিকে তাকান, আপনি অনুভব করবেন মানুষ সত্যি অমর হতে পারে, যদি সে তার কর্মের ভেতরে রেখে যায় চিরন্তন এক নিদর্শন। কিন্তু এখানে আরেকটি গভীর বার্তা লুকিয়ে রয়েছে। পিরামিড শুধু ফারাওয়ের জন্য গড়া হয়নি, এটি গড়ে উঠেছিল হাজার হাজার শ্রমিকের ঘাম, কষ্ট আর অবিরাম পরিশ্রমে। আজ আমরা তাদের নাম জানি না, মুখও মনে করতে পারি না, কিন্তু তাদের শ্রম অমর হয়ে আছে পাথরের ভেতরে। এর মানে হলো অমরত্ব শুধু রাজা বা শাসকের জন্য নয়, যে কেউ যদি তার কাজকে আন্তরিকতা নিষ্ঠার সাথে করে, তবে সেটি যুগের পর যুগ বেঁচে থাকতে পারে। পিরামিডের সামনে দাঁড়িয়ে মনে হয় সময়ে সবকিছু গ্রাস করে নেয়, সাম্রাজ্য ভেঙে পড়ে, প্রাসাদ মুছে যায়, কিন্তু সত্যিকারের শ্রম, জ্ঞান আর বিশ্বাস কখনো হারায় না। ইতিহাসের পাতা মুছে গেলেও পাথরের মতো দৃঢ় থেকে যায় সেই কর্মফল। হয়তো আমরা কেউ ফারাও নই, কেউ বিশাল পিরামিডও তৈরি করব না, কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ, ভালোবাসা, সততা আর সত্যের প্রতি অটলতা, এই সবই আমাদের ব্যক্তিগত পিরামিড তৈরি করে। সে পিরামিড হয়তো আকাশ ছোঁবে না, কিন্তু আমাদের সন্তানদের হৃদয়ে, সমাজের স্মৃতিতে, ইতিহাসের গভীরে থেকে যাবে। তাই পিরামিডের এই শিক্ষা হলো, অমরত্ব খুঁজতে দূরে যেতে হয় না, আমাদের প্রতিটি ভালো কাজই অমরত্বের বীজ বপন করে। ঠিক যেমন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই স্থাপনা হাজার বছরের পরেও বলে যাচ্ছে, মানুষ তার স্বপ্ন দিয়ে অমর হয়, তার কর্ম দিয়েই ইতিহাসে বেঁচে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই রহস্যময় যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পিরামিডের কাহিনী যেমন হাজার বছরের রহস্য বহন করে, তেমনি আমাদের জীবনেও প্রতিটি প্রশ্ন, প্রতিটি অনুসন্ধান নতুন আলো নিয়ে আসে। জ্ঞানের আলো চ্যানেলে আমরা সেই আলোই পৌঁছে দিতে চাই, যেখানে ইতিহাস মিশে যায় গবেষণার সাথে আর রহস্য ছুঁয়ে যায় মানবতার হৃদয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ জ্ঞানের আলো চ্যানেলকে। ভিডিওটা কেমন লাগলে জানাবে। পিরামিড তৈরি করার আসল রহস্যটা সবাই জানতে পারলে, যে কীভাবে পিরামিডটা তৈরি করা হয়েছিল। তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, কোনো কম্পাস ছিল না, কোনো আধুনিক কোনো জিনিসই ছিল না। তারপরও ওরা পিরামিডটা কীভাবে তৈরি করেছিল, যে এক একটা পাথর একই মাপ কাঠ দিয়ে কেটেছিল, এবং কীভাবে একটার পর একটা ওপরে তারা এই পাথরটাকে নিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আসল রহস্য। তারা কম্পাস ছাড়াই ওই আকাশের আলো এবং নক্ষত্র দিক দেখে, তার ছায়া দেখে তারা তাদের আমরা এখন বলি যেটা ফাউন্ডেশন করি, মাপ দিই, সেই মাপগুলো ওরা দিয়েছিল। তখন তারা এতটাই আধুনিক ছিল, যেটা বৈজ্ঞানিক এখনো অবধি স্যার আসল রহস্যটা খুঁজে পায়নি। পিরামিড হচ্ছে আমাদের সেই আসল রহস্যটা না জানার জন্যই আজ ইতিহাসের পিরামিডের নাম আছে। বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করছে এর আসল রহস্যটা বাইর করতে, যে কীভাবে তারা এটা বানিয়েছিল এবং কীভাবে তারা এই পাথরগুলো কেটে ওপরে তুলেছিল। হয়তো অনেকজনে অনেক রকম ব্যাখ্যা করেছিল, কিন্তু এখন সঠিক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না যে এটা এইভাবেও করা গিয়েছিল। তো সবাইকে ভিডিওটা ভালো লাগলে ফলো করবে আর লাইক করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা।